আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 16 মে শুক্রবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল বরখলার ভুবনেশ্বর নগর, চরম দুর্ভোগে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কর্নেল সফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, মধ্যপ্রদেশের মন্ত্রীকে সুপ্রিম কোর্টের ধমক। শান্তি প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে আলোচনা করতে চায় পাকিস্তান, মূল ইস্যু কাশ্মীর, ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। এবার কাশ্মীরের পুলওয়ামায় গুলি বিনিময়ে নিহত 3 জৈশি মুহাম্মদের জঙ্গি। বিলে সম্মতি, সুপ্রিম কোর্টকে 14 দফা প্রশ্ন রাষ্ট্রপতির। রাজ্য সরকার চলতি আর্থিক বছরে গোয়ালপাড়া মেডিকেলের নির্মাণ কাজ শুরু করবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, শ্রীভূমিতে গ্রেফতার যুবক। এক হৃদয় বিদারক ঘটনা, মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীতে সলিল সমাধি ঘটল যুবকের। এবং শেষ খবর, ঘরের ভিতরে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন ভুবনেশ্বর নগর জিপির একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে ডুবে গিয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়াসহ তিনগড়ি এবং আল্টের পাড়ের সাধারণ মানুষ। বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নেই। এলাকার হাজি রাজামিয়া এমই স্কুল চত্বরে হাঁটু জল। কচি কাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছে না। শুধু তাই নয়, বৃষ্টির জল ঢুকে পড়েছে আশপাশের বাড়িঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা একসময় ছিল কাটিগড়া বিধানসভার অন্তর্গত। সেই সময় বিধায়ক খলিলুদ্দিন মজুমদারে একবারও খোঁজ পাওয়া যায়নি। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত। ভুক্তভোগী জনগণ বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে কৃত্রিম সমস্যা সমাধানের দাবি জানান। ভারতীয় সেনা অফিসার কর্নেল সফিয়া কুরেশি সম্পর্কে কুমন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। সেনা অফিসার কর্নেল কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজেপির মন্ত্রী শাহ। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ, শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, যা অসংবেদনশীল। মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশ যেভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে তা নিয়ে ধমক দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় পাকিস্তান। গতকাল এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিন পাঞ্জাব প্রদেশের কামরা এয়ারবেসে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে অংশ নেওয়া সেনা অফিসারদের সঙ্গে কথা বলার সময় এমনটা বলেন। কোন বিষয় নিয়ে এই আলোচনা হবে সেই বিষয়টিও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার নাদার গ্রামে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে জৈশে মুহাম্মদের 3 সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। গতকাল সকালের এই অভিযানে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের শ্রীনগর সেক্টরের যৌথ অংশগ্রহণ ছিল। নিহত জঙ্গিদের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ বাট। 3 জনই পুলওয়ামা জেলার বাসিন্দা। এটি গত 48 ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় জঙ্গি বিরোধী অভিযান। শ্রীনগরে অবস্থিত 15 কর্পস বৃহস্পতিবার সকালে এক্সে জানিয়েছে, 15 মে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের শ্রীনগর সেক্টর, নাদার, ত্রাল, আওয়ান্তাপুরায় কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাবে তীব্র গুলি বিনিময় শুরু হয়। সুপ্রিম কোর্টকে 14 দফা প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি, যা দেশে বেনজির।
এর ফলে রাষ্ট্রপতির প্রশ্নের উত্তর দিতে দেশের শীর্ষ আদালতকে গড়তে হবে সাংবিধানিক বেঞ্চ। তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপালের আইনি লড়াইকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তামিলনাড়ুর বিধানসভায় পাশ হওয়ার পর 10টি বিল সেই রাজ্যের রাজ্যপাল RN রবি আটকে রেখেছেন বলে অভিযোগ ওঠে, যাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা করে স্ট্যালিন সরকার। 2023 সালের নভেম্বর মাসে এই বিলগুলি রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির সইয়ের জন্য, যদিও সেই বিল পাশ হতে দেরি হয়, যার ফলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তামিলনাড়ু সরকার। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত মামলায় রাজ্যপালের আচরণকে বেআইনি বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি R মহাদেবনের বেঞ্চ। আদালতের তরফে বলা হয়, এটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে না। তারপরেই শীর্ষ আদালত রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে বিল সইয়ের পরামর্শ দেন, যাকে কেন্দ্র করে রণংদেহী মূর্তি ধারণ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। বারবার সুপ্রিম কোর্টকে আক্রমণ করতে থাকেন তিনি। ধুবড়ী জেলার বিলাসীপাড়া সমজেলায় চিরাকুটা চরুয়া বাকরায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত স্থল পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকানের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিলাসীপাড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পের স্থান 3300 বিঘা 2 কাটা এবং 15 লেচার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। গতকাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও ছিলেন ধুবড়ী জেলা কমিশনার দিবাকর নাথ এবং সিনিয়র কর্মকর্তারা। এদিন মূলত প্রকল্পের জন্য স্থানটির সম্ভাব্যতা মূল্যায়ন করতে একটি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, জেলা কমিশনারকে প্রকল্পের বাস্তবায়নের জন্য স্থানটি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন। জমি অধিগ্রহণ সংক্রান্ত উদ্বেগের প্রতি ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে যদি কোনো পরিবার প্রকল্পের কারণে স্থানান্তরের প্রয়োজন হয় তবে সরকার তাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বিকল্প জমি প্রদান করবে। উল্লেখ্য, অসম সরকার একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে, যা 2035 সালের মধ্যে 5000 মেগাওয়াট তাপীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য শক্তি স্বনির্ভরতা অর্জন করতে চায়। এদিন সেখান থেকে মুখ্যমন্ত্রী গোয়ালপাড়া জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এনার্জি পার্কের জন্য নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ভিডিও ভাইরাল। পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অপপ্রচারের মূল অভিযুক্ত। বিকৃত ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো শ্রীভূমির কালীগঞ্জ এলাকার যুবক আবুল হোসেনকে। সূত্র অনুযায়ী অভিযুক্ত আবুল হোসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তৃতার ভিডিও এডিট করে তা বিকৃতভাবে উপস্থাপন করেন। ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল যাতে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং পাকিস্তানের সামনে দেশকে হেয় প্রতিপন্ন করা হয়। এই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত অনুসন্ধানে নামে কালিমগঞ্জ থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয় ভিডিওর মূল উৎস। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আবুল হোসেনকে। এক হৃদয় বিদারক ঘটনা। মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন আছিমগঞ্জ এলাকার পূর্ব মুরাউরা গ্রামের যুবক ফারুক উদ্দিন। কিন্তু কে জানত সেটাই হবে তার জীবনের শেষ সকাল। নদীর স্রোতে হারিয়ে গেল এক তরতাজা প্রাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল 8:30টার দিকে ফারুক বাড়ির লাগোয়া লঙ্গাই নদীতে মাছ ধরতে যায়। তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে তারা খোঁজখবর শুরু করলে নদীর তীরে পড়ে থাকা ফারুকের জুতো দেখতে পান, তবে তার কোনো খোঁজ মেলে না। পরিবারের আতঙ্ক এবং চিৎকারে এলাকাবাসী জড়ো হন এবং সঙ্গে সঙ্গে নদীতে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পরই উদ্ধার হয় ফারুকের মৃতদেহ। খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় তদন্ত এবং এনকোয়েস্টের পর মৃতদেহ পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এবার শেষ খবর। ফ্ল্যাটের মধ্যে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।
ঘটনাটি আগরতলা শহরের দুর্গা চৌমোহনী এলাকায়। মৃত মহিলার নাম অনামিকা আচার্য। মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগরতলা শহরের দুর্গা চৌমোহনী এলাকায় একটি ফ্ল্যাটে স্বামী রাহুল ভট্টাচার্য এবং এক সন্তানকে নিয়ে থাকতেন অনামিকা। পরিবারে তেমন কোনো অশান্তি ছিল না। বেসরকারি ব্যাংকের কর্মী রাহুল বিলোনিয়ায় কর্মরত। স্ত্রী অনামিকা শিক্ষকতার চাকরির জন্য বিএড পড়াশোনা করছে। গতকাল সকালে ফ্ল্যাটের মধ্যে অনামিকার মৃতদেহ উদ্ধার হয়। স্বামী রাহুল ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতা থেকে বিএড পরীক্ষা দিয়ে আগরতলায় আসে অনামিকা। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। একমাত্র সন্তান তার দাদু দিদার বাড়িতে ছিল। সকাল 6:30 নাগাদ রাহুল সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বিলোনিয়ার উদ্দেশ্যে। স্ত্রী অনামিকা তাকে লিফট পর্যন্ত এগিয়ে দেন। 7:30 নাগাদ রাহুল অনামিকার মোবাইলে কল করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে আত্মীয় স্বজন ফ্ল্যাটে গিয়ে দেখেন ঘরের ভিতরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অনামিকার মৃতদেহ।